আপনারা যে রমজান মাসে রোজাগুলো রাখবেন, আপনারা যে সাহারি করবেন, আপনার যে তারাবির সালাত আদায় করবেন, আপনার যে ইফতার করবেন, সারাদিন না খেয়ে আপনি আপনার নফসটাকে কষ্ট দিবেন। মনে রাখবেন রে বান্দা, এটার কারণে আমার আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য নিয়ামত প্রদান করবে, অসংখ্য বারাকা প্রদান করবে। এই যে রমজান মাসে লাইলাতুল কদরের রাতে আপনারা সালাত আদায় করবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে অসংখ্য পরিমাণ বরকত রহমত দান করবে। নবী তো এইভাবেও ঘোষণা দেয়, যেই ব্যক্তি বালেগ হওয়ার পর থেকে নিয়মিত রমজানের রোজাগুলা আদায় করে, সাহারি ইফতার তারাবির মাধ্যমে রমজান কাটায়, আমার আল্লাহ তাআলার জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ পড়বেন। কিন্তু আমাদের সমাজের মানুষ রমজানের রোজা রাখবে, এই রমজানের রোজা না রেখে দোকানে শাটার লাগাই লাগে, বাড়ি কালো কাপড় দেয়। কি কথা বলে না কেন? ঠিক বলবে না, মাটির উপরের দিকে ছুতু মারলে নিজের গায়ে পড়ে। চিন্তা করো, আমিও তো খাই, আছে না? এই কথা বলেন না কেন? রমজান মাস আসলে গ্যাস্ট্রিক বেড়ে যায়, রমজান মাস আসলে ডায়াবেটিস বেড়ে যায়, রমজান মাস আসলে রোগ বালা মুসিবত দেখা দেয়, শুধু থাকতে পারি না, কিছুক্ষণ পর পর ওষুধ খাওয়া লাগে। কথা বলে না কেন? আছে না এমন জাতের মানুষ? কিন্তু দেখবেন মসজিদে ইফতার পাতি দিলে আগে যে হাত কাতারে বসে। কথা বলে না কেন? ঠিক না? এই রমজান মাসে মসজিদে ইফতার পার্টি যদি হয়, তাহলে ইফতার পার্টিতে সামনের কাতারে। আমার সাথে এক হুজুর হবিগঞ্জে সিলেটে বাড়ি, উনি বলতেছেন, আমি এক জায়গায় ইফতার মাহফিলে যাই, দেখলাম এক মুরব্বী চাচা মুখে সাদা দাঁড়িয়ে সামনে এসে বসছে। তো সাদা দাড়িওয়ালা চাচারে আমি দেখলাম, আমি ইফতার মাহফিলে যাওয়ার আগে রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খাচ্ছে। কি খাচ্ছে? সিগারেট খাচ্ছে। আমি রমজান মাসে এটা দেখে আমি আফসোস করতে করতে আসতেছি, আরে মানুষটা এত মুরব্বী হয়ে গেছে, মারা যাবে 2 দিন পরে, কবরে যাবে, এখনো রোজা রাখে না। কি একটা মানুষ! আল্লাহ তাআলা এদেরকে যদি হেদায়েত দিত। আমি ইফতার মাহফিলে দেয়া দেখতেছি সামনে আমার সামনে। পরে আমি আর তাকে কিছু বললাম না, দেখলাম যে মুখটা এমন ভাবে মুছে আসছে, মনে হচ্ছে সে 3 দিন রোজা একটা। হুজুর বলতেছে যে 3 দিন যে রোজা রাখছে, আমি তাকে ইফতারের পরে সবাই যখন চলে গেছে, আমি রাস্তায় হাঁটতে হাঁটতে ওনাকে দেখা আমি তার জিজ্ঞাসা, কাকা আপনাকে আমি কিন্তু ইফতারের আগে আসরের নামাজের পরে দেখছি সিগারেট খাচ্ছে, আপনি যে ইফতার মাহফিলের সামনে গিয়ে বসলেন। আমার বলতেছে, আমাকে কি উত্তর দিছে জানেন? আমি জিজ্ঞাসা, কি উত্তর দিছে আপনাকে? আমাকে উত্তর দিছে, আমি রমজান মাসে রোজা রাখি না, আল্লাহ যদি আমার জিজ্ঞায়, ইফতার তো বরকত আছে ইফতারের ভিতরে, রোজা রাখোস না, ইফতার তো করতে পারলি না। হুজুর আমাকে বলে, দেখছেন কত শয়তান লোক, হ্যাঁ রোজা না থাকতে পারে, ইফতার তো করছে, ইফতারে বরকত আছে না, মারহাবা পড়ে না। আর রমজানের ইফতারে বরকত তাদের জন্য যারা রোজাদার। কথা বলে না? রমজানের ইফতারের বরকত তাদের জন্য যারা সিয়াম সাধনাকারী। আল্লাহর হাবিব তো এভাবে বলেছেন, রমজান মাসে রোজা রেখে যে আল্লাহর বান্দার ইফতার সামনে নিয়ে বসে যদি আল্লাহর কাছে দোয়া না করে, আল্লাহ রাগ করেন। আল্লাহ বান্দা যদি ইফতার সামনে নিয়ে দোয়া করে, আল্লাহ তাআলা প্রথম দিনের ইফতার সামনে নিয়ে দোয়া করলে বান্দার নিজে, দ্বিতীয় দিনের ইফতার সামনে রেখে বান্দা তার মা বাবার জন্য কিছু চাইলে দেয়, তৃতীয় দিনের রোজার ইফতার সামনে রেখে বান্দা দোয়া করলে আল্লাহ তাআলা তার বংশের মানুষের জন্য কিছু চাইলে দেয়। আপনি তো চাচ্ছেন না, কষ্ট হচ্ছে আপনাদের? আবার আপনারা কথা বলতেছেন না, কষ্ট হচ্ছে আপনাদের? বান্দা যখন ইন্তেকাল করবে, ইন্তেকাল করার পরে মানুষ তার জন্য 3.5 হাত মাটির কবর খুঁড়বে, কবরটা খুঁড়ে মানুষ তাকে সেই জায়গায় দাফন করে দিবে। কিন্তু দুনিয়ার মানুষ ওই কবরের মধ্যে কোনো লেপ দেওয়া হয় না, বালিশ দেওয়া হয় না, কোনো তোষক দেওয়া হয় না। কিন্তু যখন কোনো বান্দা দুনিয়ার জমিনে আল্লাহর শুকর গুজার করতে করতে মারা যাবে, আমার আল্লাহ তাআলা বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানার ব্যবস্থা করে দিবে। 3 জন ফেরেশতা বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিবে। কিন্তু আমরা আমাদের দুনিয়ার চোখ দ্বারা দেখতে পাই না। দেখব কিভাবে? আমাদের চোখ দ্বারা পরনারীর দিকে তাকাইতে তাকাইতে আমাদের চোখের উপর পর্দা লেগে গেছে, আমাদের হাকিকি চক্ষু খোলা নাই, যেই চোখ দিয়া ইমানদার বান্দা রহমতের ফেরেশতার পর্যন্ত আনাগোনা বুঝতে পারে, দেখতে পারে। এ মুসলমানেরা, এটা না শুধু কবরে রাখার
দেওয়ার পর বান্দা যখন কবরের মধ্যে চলে যাবে, ওই কবরে মানুষ যখন বাঁশগুলা দেওয়ার পর, চাটাইগুলা দেওয়ার পর, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটিগুলা দিয়ে দিবে। মাটিগুলা দেওয়ার পর মুসলমান ওই কবরের ভিতরে কোনো আলো দেওয়া হয় না, লাইট দেওয়া হয় না, বাতি দেওয়া হয় না। আমার আল্লাহর যদি শুকর গুজার কোনো বান্দা করে, আল্লাহ তাআলা ওই বান্দার চেহারার মধ্য থেকে ইমানের একটা নূর প্রজ্বলিত করে বান্দার কবরটারে আলোকিত বানিয়ে দিবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এটা 7 নাম্বার পুরস্কার। 8 নাম্বার পুরস্কারটা বড় মজাদার। 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার আমি আপনাদেরকে বয়ান শুরু করে তারপরে বলবো। তাহলে বলেন, আল্লাহর শুকর গুজার করলে আমার আল্লাহ যদি এতগুলা নিয়ামত প্রদান করে, আমরা সবাই আল্লাহ তাআলার ওই নিয়ামত অর্জন করার জন্য আল্লাহর শুকর গুজার করার দরকার আছে না নাই? তাহলে 3 মাধ্যমে শুকর গুজার করা যায়। ইবাদত, নামাজ, 2 নাম্বার তেলাওয়াতুল কোরআন, 3 নাম্বার পিতা মাতার খেদমত। আসেন ইবাদতের উদ্দেশ্যে মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার কোরআন শরীফের তেলাওয়াত করি। আর এ মুসলমান, মদিনা যদি যাইতে চান একটু মুহাব্বত নিয়ে আল্লাহ তাআলার জিকির করবেন, নবীজির স্মরণ করবেন। কারণ মদিনা যেই ব্যক্তি যাইতে পারে তার ভাগ্য বড় ভালো। কারণ রহমতের নবীজি বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি আমি নবীর রওজা জিয়ারত করলো, তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। আরে নবী যদি আপনার জন্য সুপারিশ করে, কবরে যাওয়ার পর আপনার জান্নাত নিশ্চিত হয়ে যাবে। আমি আসার সাথে সাথে আমার আবুল কালাম হুজুর আমাকে বলে, হুজুর আপনার মাথায় না লম্বা চুল ছিল, বাবরি চুল, চুলগুলা কোথায় গেল? আমি বললাম, হুজুর বেশি দিন হয় না, মক্কা মদিনা থেকে আসছি। এ আব্বুজি, ওই মক্কা মদিনা যাওয়ার পরে আমি সর্বপ্রথম মক্কায় যাওয়ার আগে মদিনাতে গিয়েছি। মদিনায় যাওয়ার পর আমি একটানা 7 দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে আমার রসুলে পাকের রওজা মুবারকের মধ্যে আমি সালাম দিয়েছি। 8ম দিন যখন আমি নবীজির রওজা মুবারক থেকে চলে আসব মক্কার উদ্দেশ্যে, আমি আমার নবীজির রওজা মুবারকের দিকে প্রবেশ করতেছি। বাবু সালাম একটা দরজা আছে, ওই দরজা দিয়ে প্রবেশ করার সময় আমি তাকে দেখলাম যত আল্লাহর বান্দা নবীর উম্মত আছে সবাই চোখের পানিগুলো ছেড়ে দিয়ে 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 কান্না করতেছে। আমি আমার সাথে একজন ভাইজানকে প্রশ্ন করলাম, আপনার চোখে কেন পানি দেখা যায়? উনি আমাকে বলে, হুজুর আপনার চোখেও তো পানি দেখা যায়, আপনি কেন কান্দেন? তখন আমি বুঝতে পারলাম, নবীর কোনো প্রেমিক, নবীর কোনো প্রেমিক যদি আসে রওজার সামনে, তখন সেই ব্যক্তি তার চোখের পানি আটকে রাখতে পারে না, চোখের পানিগুলো নিজে নিজে নিচের দিকে পড়তে থাকে। আমি আমার নবীজির রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি, ওগো আল্লাহর হাবিব, আমি মনে মনে নিয়ত করেছিলাম যেদিন আমি হাদিস শরীফ পড়ছি, আপনি নবীর রওজা জিয়ারত করলে জীবনের গুনাহ মাফ হয়, আপনি নবীর রওজা জিয়ারত করলে আপনি নবীর সুপারিশ লাভ করে জান্নাতে যাওয়া যাবে। এদিন আমি নিয়ত করেছি আমি আমার মরণের আগে একবার আমি মদিনা শরীফ জিয়ারত করার জন্য আসব। ও নবী, এত তাড়াতাড়ি যে আমার আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবে আমি বুঝতে পারি নাই। কারণ আল্লাহ রহিম, আল্লাহ রহমান, আল্লাহ কুদ্দুস, আল্লাহ জব্বার, আল্লাহ চাইলে যে কোনো সময় বান্দার যে কোনো আশা পূরণ করতে পারে। ওগো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আপনার রওজার সামনে আইসা আমার মনে বড় শান্তি লেগেছে। কারণ আমি আরেকটা হাদিস শরীফও তেলাওয়াত করে শুনেছি, নবী আমার বলে, দুনিয়ার জমিনের ভিতরে কেউ যদি মসজিদে নববী মদিনা শরীফের মধ্যে মাত্র 1 ওয়াক্ত নামাজ পড়ে, তার 1 ওয়াক্ত নামাজের সওয়াব 50,000 ওয়াক্ত দেওয়া হবে। বাচারি গ্রামের মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাবেন, কিন্তু মদিনা শরীফের মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাবেন। কোন দিন আপনি 50,000 ওয়াক্ত নামাজ পড়বেন আমি জানি না। মুসলমান ও আমার পর্দার অন্তরালের আমার আম্মুজিরা, একটু অন্তরের কানটা লাগাইয়া শুনবেন, মরণের আগে যেন একবার মক্কা মদিনা যাইতে পারেন। আমি রসুলের পাকের রওজার সামনে বলেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে দেখলে তো দুজকের আগুন হারাম হয়ে যায়। ও মায়ের নবী গো, আমি যেন মরণের আগে আপনি নবীজির একবার দিদারে মুস্তফা পাই। আপনার দিদার পাইলে আমার আর কোনো চাহিদা থাকবে না, আর কোনো আশা থাকবে না, স্বপ্ন থাকবে
থাকবে না। আরেকটা কথা আমি বলেছি, ও মায়ের নবী, আপনার কত উম্মতেরা বাংলাদেশের জমিনে আপনি নবীর রওজা মুবারকে আসার জন্য কান্নাকাটি করে, টাকার জন্য আসতে পারে না, সম্পদের জন্য আসতে পারে না। এরে আমার বাবাজিরা, আপনি মারা গেলে আপনার সম্পদ আপনার সন্তানেরা ব্যবহার করবে, আপনার আত্মীয় স্বজনরা ব্যবহার করবে। আপনি আপনার সন্তানের জন্য 2-3 লাখ টাকা একসাথে হইলে জায়গা জমি কিনে রাখেন, আপনার সন্তানের জন্য ব্যাংকের মধ্যে জমা দিয়ে রাখেন, কিন্তু আপনি তো বুঝেন না এই টাকা দিয়া যদি আপনি মক্কা মদিনা যাইতেন হজ করার জন্য, আমার আল্লাহ তাআলার কাবা ঘরের গিলাফ ধরে ধরে যদি দোয়া করে আসতেন, আল্লাহ তাআলা এর চাইতে বেশি সম্পদ আপনার সন্তানকে দান করত। কিন্তু আপনি তো আল্লাহর কাবা ঘরে যাইতে মন চায় না, বলে হুজুর মন চায় আমি যাই না, টাকা খরচ হয়ে যাবে। না রে বাবা, আপনার বাচারি গ্রামের মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব হবে, কিন্তু মক্কা শরীফের মধ্যে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব হবে। মনটা কি চায় না রে বাচারি গ্রামের আমার বাবারা ওই মক্কায় যায়া একটু নামাজ আদায় করার জন্য? বলে হুজুর মন তো চায়, কিন্তু আমার সম্পদে কুলায় না। আমি বলবো রে বাবা, যদি সম্পদে না কুলায়, মরণের আগে নিয়ত করবা আল্লাহ যেন তোমার ঘুমের ঘরে রহমতের নবীকে তোমার স্বপ্নে দেখায়া দেয়। ও আব্বুজি, যেই মক্কাতে এত শান্তি, মদিনাতে এত প্রশান্তি, আপনারা বলেন ওই মক্কা মদিনা আমরা সবাই যাওয়ার দরকার আছে না নাই? যদি দরকার থাকে মুহাব্বতের আওয়াজে জোরে জোরে আল্লাহ তাআলার বান্দারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে তাহলে আল্লাহ পুরস্কার দেয় কয়টা? 10টা পুরস্কারের কথা বলেছি আমি, আপনাদেরকে 7টার কথা বলে দিয়েছি। 1 নাম্বার বলেছিলাম হায়াত বৃদ্ধি, 2 নাম্বার রিজিক বৃদ্ধি, 3 নাম্বার অসুস্থতা দূর, 4 নাম্বার বিপদ থেকে উদ্ধার করবে, 5 নাম্বার ইমানের সাথে মরণ দিবে, 6 নাম্বার জান্নাতের বিছানা কবরে বিছা দিবে, 7 নাম্বার কবরটাকে নূরের আলো দ্বারা আলোকিত করা হবে। 8 নাম্বার পুরস্কারটা বড় মজার পুরস্কার। ওই কবরে যাওয়ার পরে আমরা সবাই জানি আপনাকে আমাকে 3টা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। কিন্তু আল্লাহর বান্দা যদি আল্লাহ তাআলার শুকর গুজারকারী বান্দা হয়, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করনেওয়ালা বান্দা হয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দা শুকরিয়া আদায় করার কারণে বান্দার চেহারার মধ্যে এমন একটা ঈমানের প্রজ্বলিত নূর দান করে দিবে। ওই নূরের কারণে আমার আল্লাহ তাআলার ফেরেশতারা বলবে এটাকে সওয়াল করা লাগবে না, এটা সওয়ালের জবাববিহীন, এটার চেহারা দেখে দেখে বান্দাকে জান্নাতের দিকে দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, এ আমার নওগাঁ বাচারি গ্রাম এলাকার বাবাজিরা, আশেপাশে এলাকা থেকে আগন্ত মুসলমানেরা, এবার আপনার সওয়ালের জবাব সহজ হইয়া আপনারে কোনো প্রশ্ন করা হবে না। কিন্তু 9 নাম্বার একটা জায়গা আছে আমাদের জন্য, সেটা হলো বড় ভয়ঙ্কর। নবী গো, ভয়ঙ্কর জায়গাটা কোন জায়গা? বলে হাসরের ময়দান। ওই হাসরের ময়দান এমন উত্তপ্ত হবে, তামা প্রজ্বলিত আগুন থাকবে, মানুষগুলো তামা প্রজ্বলিত আগুনের মধ্যে হাঁটা চলা করবে। আবার কোন কোন বর্ণনায় নবী আমার বলেছে হাসরের ময়দানের একটা অংশের মধ্যে ঘামের সাগর থাকবে, ঘামের সাগর। মানুষ ঘামের সাগরের মধ্যে নাভি পরিমাণ থাকবে, কারোর বুক পরিমাণ থাকবে, কেউ ঘামের সাগরের মধ্যে সাঁতার কাটবে। এ আল্লাহর বান্দারা, কেমনে গো তুমি এই ঘামের সাগরে সাঁতার কাটবা? তোমার কি মনটা গলে না? তোমার কি মনটা চায় না আল্লাহ তাআলার পেয়ারা হাবিবের লাওয়ায়ে হামদের পতাকার নিচে জায়গা করে নিতে? লাওয়ায়ে হামদের পতাকা এমন সম্মানিত পতাকা, মাকামে মাহমুদ নামক জায়গার কাছেই লাওয়ায়ে হামদের পতাকা থাকবে। যখন হাসরের ময়দানে মানুষের 1 বিঘত উপরে 4 আঙ্গুল উপরে সূর্য থাকবে, আর যারা ইমানদার বান্দা, আল্লাহর শুকর গুজার করনেওয়ালা বান্দা, তাদের মাথার উপরে লাওয়ায়ে হামদের আল্লাহ তাআলার প্রশংসাকারীদের জন্য একটা পতাকা থাকবে, যেটার নিচে বড় শান্তি আর শান্তি থাকবে। এবার আপনারা বলেন, আমরা সবাই সেই শান্তি অর্জন করতে চাই কি চাই না? এটা 9 নাম্বার পুরস্কার। তবে 10 নাম্বার পুরস্কারটা বড় প্রশান্তিময় পুরস্কার। বলে হুজুর কেমন প্রশান্তিময়
পুরস্কার। হাসরের ময়দানের পরে ফুলসিরাত নামক একটা জায়গা থাকবে, যেই ফুলসিরাত পাড়ি দিলে বান্দা জান্নাত এবং জাহান্নামের সম্মুখীন হবে। ফুলসিরাত পাড়ি দিতে পারলেই জান্নাতের দেখা পাবে, আর পাড়ি নিয়ে দিতে পারলে ওই ফুলসিরাতের নিচেই আল্লাহ তাআলা সবচাইতে নিকৃষ্ট জাহান্নাম হাবিয়াকে আল্লাহ সাজাইছে। এমন উত্তপ্ত জাহান্নাম, ওই উত্তপ্ত জাহান্নামটা আমার আল্লাহ তাআলা সাজায়া বান্দারে হাসরের ময়দান থেকে ফুলসিরাতের সামনে নিবে। যদি বান্দা ইমানদার হয়, আল্লাহর শুকর গুজারকারী হয়, আমলওয়ালা হয়, ইমানের দৌলতে ধনী হয়, বান্দা ফুলসিরাতের পারে যায় ডান পাটা রাখবে, পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম। বান্দা ডান পাটা রাখার সাথে সাথে আলহামদুলিল্লাহ বলে বাম পাটা উঠে দেখবে বান্দা ফুলসিরাতের ওই পারে পার হয়ে গেছে। আর বান্দাকে আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা আহলান ওয়া সাহালান মারহাবান মারহাবান দুয়ুফুল্লাহ আল্লাহর মেহমান বলে জান্নাতের দিকে স্বাগতম জানায়া জানায়া নিয়ে যাবে। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। এই যে রমজান মাস আসতেছে সামনে, আপনারা যে রমজান মাসে রোজাগুলো রাখবেন, আপনারা যে সাহারি করবেন, আপনারা যে তারাবির সালাত আদায় করবেন, আপনার যে ইফতার করবেন, সারাদিন না খেয়ে আপনি আপনার নফসটাকে কষ্ট দিবেন, মনে রাখবেন রে বান্দা, এটার কারণে আমার আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য নিয়ামত প্রদান করবে, অসংখ্য বারাকা প্রদান করবে। এই যে রমজান মাসে লাইলাতুল কদরের রাতে আপনারা সালাত আদায় করবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে অসংখ্য পরিমাণ বরকত রহমত দান করবে। নবী তো এইভাবেও ঘোষণা দেয়, যেই ব্যক্তি বালেগ হওয়ার পর থেকে নিয়মিত রমজানের রোজাগুলা আদায় করে, সাহারি ইফতার তারাবির মাধ্যমে রমজান কাটায়, আমার আল্লাহ তাআলার জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ পড়বেন। কিন্তু আমাদের সমাজের মানুষ রমজানের রোজা রাখবে, এই রমজানের রোজা না রেখে দোকানে শাটার লাগায় লাগে বাড়ি কালো কাপড় দেয়। কি কথা বলে না কেন? ঠিক বলবে না, মাটির দিয়ে উপরের দিকে ছুতু মারলে নিজের গায়ে পড়ে, চিন্তা করে রোজা আমিও তো খাই, আছে না? এই কথা বলেন না কেন? রমজান মাস আসলে গ্যাস্ট্রিক বেড়ে যায়, রমজান মাস আসলে ডায়াবেটিস বেড়ে যায়, রমজান মাস আসলে রোগ বালা মুসিবত দেখা দেয়, শুধু থাকতে পারি না, কিছুক্ষণ পর পর ওষুধ খাওয়া লাগে। কথা বলে না কেন? আছে না এমন জাতের মানুষ? কিন্তু দেখবেন মসজিদে ইফতার পার্টি দিলে আগে যে এক কাতারে বসে। কথা বলে না কেন? ঠিক না? এই রমজান মাসে মসজিদে ইফতার পার্টি যদি হয়, তাহলে ইফতার পার্টিতে সামনের কাতারে। আমার সাথে এক হুজুর হবিগঞ্জে সিলেটে বাড়ি, উনি বলতেছেন আমি এক জায়গায় ইফতার মাহফিলে যায় দেখলাম এক মুরব্বী চাচা মুখে সাদা দাঁড়িয়ে সামনে এসে বসছে। তো সাদা দাড়িওয়ালা চাচারে আমি দেখলাম, আমি ইফতার মাহফিলে যাওয়ার আগে রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খাচ্ছে। ঠিক আছে, সিগারেট খাচ্ছে। আমি রমজান মাসে এটা দেখে আমি আফসোস করতে করতে আসতেছি, আরে মানুষটা এত মুরব্বী হয়ে গেছে, মারা যাবে 2 দিন পরে, কবরে যাবে, এখনো রোজা রাখে না, কি একটা মানুষ। আল্লাহ তাআলা এদেরকে যদি হেদায়েত দিত। আমি ইফতার মাহফিলে দেয়া দেখতেছি সামনে আমার সামনে। পরে আমি আর তাকে কিছু বললাম না, দেখলাম যে মুখটার এমন ভাবে মুইসা আসছে, মনে হচ্ছে সে 3 দিন রোজা একটা। তো হুজুর বলতেছে যে 3 দিন যে রোজা রাখছে, আমি তাকে ইফতারের পরে সবাই যখন চলে গেছে, আমি রাস্তায় হাঁটতে হাঁটতে ওনাকে দেখা আমি তার জিজ্ঞাসা, কাকা আপনাকে আমি কিন্তু ইফতারের আগে আসরের নামাজের পরে দেখছি সিগারেট খাচ্ছে, আপনি যে ইফতার মাহফিলের সামনে গিয়া বসলেন। আমার বলতেছে, আমাকে কি উত্তর দিছে জানেন? আমি জিজ্ঞাসা, কি উত্তর দিছে আপনাকে? আমাকে উত্তর দিছে, আমি রমজান মাসে রোজা রাখিনি, আল্লাহ যদি আমার জিগায় ইফতার তো বরকত আছে ইফতারের ভিতরে, রোজা রাখোস না, ইফতার তো করতে পারলি না। হুজুর আমাকে বলে, দেখছেন কত শয়তান কথা। হ্যাঁ, রোজা না থাকতে পারে, ইফতার তো করছি, ইফতারের বরকত আছে না, মারহাবা পড়ে না। আর রমজানের ইফতারের বরকত তাদের জন্য যারা রোজাদার। কথা বলে না? রমজানের ইফতারের বরকত তাদের জন্য যারা সিয়াম সাধনাকারী। আল্লাহর হাবিব তো এভাবে বলেছেন, রমজান মাসের রোজা রেখে যে আল্লাহর বান্দার ইফতার সামনে নিয়ে বসে যদি আল্লাহর কাছে দোয়া না করে, আল্লাহ রাগ করেন। আল্লাহ বান্দা যদি ইফতার সামনে নিয়ে দোয়া করে, আল্লাহ তাআলা প্রথম দিনের ইফতার সামনে নিয়ে দোয়া করলে বান্দার নিজে, দ্বিতীয় দিনের ইফতার সামনে রেখে বান্দা তার মা বাবার জন্য কিছু চাইলে দেয়, তৃতীয় দিনের রোজার ইফতার সামনে রেখে বান্দা দোয়া করলে আল্লাহ তাআলা তার বংশের মানুষের জন্য কিছু চাইলে দেয়। আপনি তো চাচ্ছেন না, কষ্ট হচ্ছে আপনাদের? আবার আপনারা কথা বলতেছেন না, কষ্ট হচ্ছে আপনাদের? ফুলসিরাতের কথা বলছি আপনাদেরকে। ফুলসিরাত
এই ফুলসেরাতের বর্ণনা দিয়েছেন প্রখ্যাত উলামায়ে কেরাম, একটা চুলকে 70টা টুকরা করলে যত চিকন হয়, ফুলসেরাতটা তার চাইতে আরো কঠিন চিকন হবে। শুধু চিকন হবে না, ফুলসেরাতটা তরবারির চাইতে ধারালো হবে। যদি কোনো বেঈমান বেআমল বান্দা ওই ফুলসেরাতে কদম রাখে, বান্দা ফুলসেরাতটা পাড়ি দিতে পারবে না, বান্দা নিচে পড়ে যাবে। বান্দা তখন বড় আফসোস আফসোস করতে থাকবে। এ দুনিয়ার মুসলমান, এ নবীর উম্মতের দল, আমি আপনাদের কাছে আয়াতে কারিমা দুইটা তেলাওয়াত করেছি, একটা পরিপূর্ণ আর একটা খণ্ড বিশেষ। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বলেন জান্নাতি এবং জাহান্নামীরা একরকম নয়, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। এ মুসলমানেরা, জান্নাতীরা কেন সফল কাম জানো? আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে তারা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, উত্তম মানুষ। আল্লাহ আপনার কাছে জানতে চায় ওই ভালো মানুষ আপনার কাছে কেমন, ওই ভালো মানুষের জন্য আপনি কি পুরস্কার রেখেছেন? আমার আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার বান্দারা, ওই ভালো মানুষের জন্য আমি আল্লাহ তাআলা যেই পুরস্কার রাখছি ওই পুরস্কারটা বড় মর্যাদাবান পুরস্কার। ওগো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন এই মহামূল্যবান পুরস্কারটা কোনটা? এবার আমার হাবিবে কিবরিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, পুরস্কার হলো জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, বান্দা ওই জান্নাতীদের জন্য পুরস্কার কি জানো? এক নাম্বার পুরস্কার হলো জাযাউহুম ইনদা রাব্বিহিম, আমি আল্লাহর পক্ষ থেকে জাযা পুরস্কার জান্নাতু আদনিন, সেই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। এই পুরস্কার এত সুন্দর, আপনি যদি এখানে যারা বসেছেন মাত্র 10 লক্ষ টাকা দিয়ে কেউ যদি আপনাকে বলে এই নওগাঁ শহরের মধ্যে আপনাকে একটা বাড়ি কেনার জন্য 20 লাখ টাকা দিয়ে, আপনি বলবেন আমি রাজি, তবে আমার বাড়িটা দেখা বড় প্রয়োজন, আমি তো এমনে এমনে 20 লাখ টাকা দিব না। আপনি না দেখে কোনো জায়গার জন্য এমনে 20 লাখ টাকা দিবেন না। এ দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ তাআলার পেয়ারা হাবিবকে সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, জান্নাতুল আদনটা যে আল্লাহ তাআলা আমাদেরকে দিবে, ওই জান্নাতুল আদন দেখতে কেমন আপনি বলেন না? আমার নবী বলতেছে, আল্লাহ তো কোরআনুল কারীমে সূরা বাইয়িনার শেষ আয়াতে বলে, তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাত এমন সুন্দর, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয়, নদী প্রবাহিত হয়। এ আমার নওগাঁ বাচারি গ্রামের বাবারা, জান্নাতের নিচে দিয়ে কেমন নহর আর নদী প্রবাহিত হয়। আমাদের এলাকার যেই নদী আছে, এই নদীর মধ্যে এক রকমের পানি থাকে, কিন্তু জান্নাতের নদীর নিচে দিয়ে যেই নদী প্রবাহিত হবে, ওই নদীর মধ্যে এক রকমের পানি না, আল্লাহ তাআলা 4 রকমের পানি প্রবাহিত করবে। ওই নদীর নাম হাদিসে মুবারাকা পড়ে দেখলাম, ওই নদীর নাম হলো রজব নদী। এটা শাবান মাস, আগের মাসটা গিয়েছিল রজব মাস, ওই রজব মাসের নামেই নাম হলো ওই নদীর নাম রজব নদী। ওই নদীর মধ্যে 4 প্রকারের পানি থাকবে। এক প্রকারের পানি হলো ইন্না
ইন্না আতাইনা কাল কাউসার, এক প্রকারের পানি হলো কাউসারের পানি। ওই পানি কেউ যদি একবার পান করতে পারে তার কিয়ামতের আগ পর্যন্ত তার পানির পিপাসা লাগবে না। নবীজি গো, ওই পানি কারা পান করবে? বলে যারা ঈমানওয়ালা, যাদের সিনার মধ্যে বুকের মধ্যে ঈমান তাজা আছে, তারা ওই পানি পান করবে। এ মায়ার নবী, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না জান্নাতের পানি তারা পান করবে। বুঝতে পারলাম গো নবীজি। তাইলে 2 নাম্বার যেই পানি আছে ওই পানির নাম কি? বলে ওই পানির নাম হলো শারাবান তাহুরা। নবীজি, ওই শারাবান তাহুরা কারা পান করবে? নবীজি বলতেছে ওই শারাবান তাহুরা পান করবে তারা, তারা কোনোদিন নেশা করে নাই, মদ পান করে নাই, ইয়াবা খায় নাই, গাঞ্জা খায় নাই, তারা কোনোদিন নেশার কোনো দ্রব্য তাদের মুখ দিয়ে আহরণ করে নাই, তারাই ওই জান্নাতের পানি পান করবে। কিন্তু বর্তমানের যুব সমাজ কেন জানি নেশা দ্রব্যের সাথে মিশে যাচ্ছে। সিগারেটটা আস্তে আস্তে করে প্রাথমিক লেভেলে খায়, এরপর বন্ধু বান্ধবের পাল্লায় পইরা ইয়াবার সাথে যুক্ত হয়, মদের সাথে যুক্ত হয়। এ মুসলমান, তোমার কাছে আমার করজনে আবদার, এমন নেশা দ্রব্য তুমি পান করবে না। এটা পান করলে আল্লাহ তাআলার জাহান্নামের আগুনের মধ্যে পতিত হবে। যদি পান না করো নেশা দ্রব্য, তাহলে জান্নাতের শারাবান তাহুরা পবিত্র শরবত তুমি পান করতে পারবা। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। তো 4 প্রকার পানির মধ্যে 2 প্রকার পানির কথা বললাম, একটা কাউসারের পানি, আরেকটা হলো শারাবান তাহুরা পানি, আরেকটা পানি পান করাবে যেটা জান্নাতি লাবান, মানে জান্নাতের দুধ। ও নবীজি, জান্নাতের দুধ কারা পান করবে আপনি বলেন না? নবীজি বলতেছে যারা কোনোদিন মানুষের জমি দখল করে নাই, পরের হক মাইরা খায় নাই। আমাদের সমাজ এটাতে বড় পাকা পোক্ত। হুজুর কেমনে পাকা পোক্ত জানতে চাই। মা বাবা মারা গেছে, ভাই ভাইয়ের সম্পদ বুঝায় দেয় না, প্রয়োজনে মাথা ফাটায়। মা বাবা মারা গেছে, বোনের সম্পদ বুঝায় দেয় না, প্রয়োজনে বাড়ি থেকে বের করে দেয়। মা বাবা মারা গেছে, ভাই বাতিদার জমি বুঝায় দেয় না। ক্ষেতের মধ্যে রোয়া লাগাইতেছে, আলি লাগাইতেছে, ধান লাগাইতেছে, ক্ষেতের গালা, ক্ষেতের সাইড কাছাইতে কাছাইতে, আগে ক্ষেতের লাইল দিয়ে আইল দিয়ে ব্যান গাড়ি চলতো, এখন সাইকেলও চলে না, মানুষ হাঁটতেও পারে না, হাতের বান বানিয়ে ফেলছে। এই কথা বলেন না কেন? আছে না নাই? এমন সিটার মার্কা লোক, সিটার বলেন আপনারা, সিটার মার্কা লোক অভাব নাই সোনার বাংলাদেশ। মানুষের জমি দখল করে যারা, মানুষের সম্পদ লুণ্ঠন করে যারা, মানুষের সম্পদ থেকে মানুষ থেকে আলাদা করে করে নিজের সম্পদ বানায় যারা, এদের ব্যাপারে আল্লাহ তাআলার ঘোষণা, নবীর ঘোষণা, এরা কখনো জান্নাতের দুধ পান করতে পারবে না। এজন্য কখনো কারোর পকেটের টাকা মারবেন না, কারো সম্পদ খাবেন না, কারো জমি দখল করবেন না, কারোর সঙ্গে টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব লাইগা কারোর কাছ থেকে কখনো ঘুষও খাবেন না। এমন ঘুষও যারা খায়, পরের হক যারা মেরে মেরে খায়, টাকা খায়া বিচার যারা ঘুরে দেয়, এদের ব্যাপারে আল্লাহ তাআলা সাবধানতা অবলম্বন করাইছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন। 4 নাম্বার পানি হলো জান্নাতের মধু। ওই জান্নাতের মধু কারা পান করবেন? নবীজির ঘোষণা, ওই জান্নাতের মধু তারা পান করবে। নবীজি গো, কারা পান করবে আপনি বলেন না? নবী আমার বলে যারা কোনোদিন মিথ্যা কথা বলে নাই, ফাঁসা কথা বলে নাই, মানে গালিগালাজ করে নাই। এ যুবক ভাইরা, এ মুরব্বী বাবারা, এ পর্দার অন্তরালের আমার আম্মুজিরা, যদি গালিগালাজ মুখ দিয়ে বের হয়, যুবক ভাইরা বন্ধু বান্ধব চলাফেরার পথে কত গালাগালি করো তোমরা, একজন আরেকজনের সঙ্গে ফাঁসা কথা বলো তোমরা, একজন আরেকজন কত রকমের মিথ্যা কথা বলো তোমরা। সাবধান, সতর্ক। যারা গালিগালাজ করে, মিথ্যা কথা বলে, তারা জান্নাতের মধু পান করতে পারবে না। যদি জান্নাতের মধু পান করতে চাও, গালিগালাজ করা বন্ধ করো, মানুষের সঙ্গে মিথ্যা কথা বলা বন্ধ করো। ব্যবসা বাণিজ্য করতে যাইয়া কত মিথ্যা কথা বলো, বন্ধু বান্ধব চলার পথে কত মিথ্যা কথা বলো। মা বোনেরা যারা শুনতেছেন, সংসারিক জীবনে স্বামীর সাথে কত মিথ্যা কথা তোমরা বলো।
বলো, সাবধান সতর্ক। জান্নাতের মধু যদি পান করতে চাও তাহলে মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। বলে হুজুর মিথ্যা কথা বলা, পরের হক খাওয়া এবং দুনিয়া জমিনে নেশাদ্রব্য ত্যাগ করা, এগুলার কথা যে বলতেছেন হুজুর, ঈমানের কথা যে বলতেছেন, আমাদের সমাজে কত মানুষ সুন্দর পাঞ্জাবি লাগায় রাখছে, কত পাগড়ি লাগায় রাখছে, কত সুন্দর টুপি লাগায় রাখছে, ইমামের পেছনে সামনের কাতারে নামাজ পড়ে আবার সুদও খায়, এমন মার্কা মুসল্লি বাংলা সমাজে আছে না নাই? এই সুদখোর নাই, সুদখোর নাই, সুদখোর কম না বেশি? আরে বাবা শুধু নাই এই কথা না, দেখবেন আপনারা তাকায়া যারা সুদ খায়, যারা ঘুষ খায়, আমাদের সমাজ এদেরকে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়। কি বানায় না? যারা সুদ খায়, ঘুষ খায়, পরের হক মেরে মেরে খায়, এদেরকে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এলাকার সর্দার আর মাতাব্বরি দায়িত্ব দেয় সুদখোর গোলারে। আমি বুঝি না এদেরও কেমন নির্লজ্জ মানুষ এরা, এরা হারাম খায়া, সুদ খায়া, ঘুষ খায়া কেমনি ভালো চাকরি করতে যায়। কি আপনাদের কি কষ্ট হচ্ছে? ওয়াজ কাজে লাগবে? আমি জানি না কি কাজে লাগবে। আর আপনাদের এলাকার মানুষ কি ধরনের ওয়াজ শোনে? আমি নওগাঁতেই প্রথম, আমাকে তখন দাওয়াতের জন্য কল করছে, আমি তখন দাওয়াতের জন্য কল করাতে আমি বলছি ভাই আমি তো কখনো যাই না এত দূরে, প্রায় 8.5 ঘন্টা লেগে যায় আমাদের এলাকায় আসতে। আপনি বুঝেন আমার জীবন আছে নাকি এটা পানিবাদ হয়ে গেছে, এটা পুরাই পানিবাদ হয়ে গেছে। এই যে এখন ওয়াজ করবো, ওয়াজ করে আবার যাইতে হবে না, তখন এটা কি জীবন থাকবে? রাস্তায় রাস্তায় যদি ধরেন আপনি 8-16 প্রায় 17 ঘন্টা, এরপরে ধরুন ওয়াজ করা, ওই যে ঘরে বসে থাকে, একদিন শেষ, একদিন একটা শেষ, খুব কষ্ট হয় আমাদের। আপনারা যদি দোয়া করেন এই কষ্ট আমার ঠিকঠাক ভাবে এটা সুফল পাবো। আর আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ? দোয়া করবেন তো ইনশাআল্লাহ? তাহলে এবার বলেন সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? পরের হক মেরা মেরা খায় যারা, তারাও আছে না নাই? আবার তাদের দোষ দিলে চলবে না, আমরাও কিন্তু কম না। ব্যবসা বাণিজ্য করার জন্য, আমাদের সমাজ চালানোর জন্য, নিজে চলার জন্য মাঝে মাঝে মানুষে একজনের সুদের টাকা দেয়, আমি যে তার কাছ থেকে সুদের টাকা নেই। আপনি মনে করেছেন যে সুদ খায় সেই মনে হয় গুনাহগার, কিন্তু নবী বলে না, যে ব্যক্তি সুদের টাকা দেয় তার থেকে যারা সুদের টাকা নেয় তারাও সমান তালের অপরাধী। জবান খুলে জোরে জোরে পড়েন নাউজুবিল্লাহ। বলে হুজুর আমি সুদ খাইও না, সুদ দেইও না, কিন্তু হুজুর আমি এলাকার সর্দার হওয়ার কারণে, এলাকার মুরব্বী হওয়ার কারণে আমাকে নিয়ে যায় সাক্ষী হওয়ার জন্য। আল্লাহর নবী কয় যে ব্যক্তি সুদের টাকা পয়সা লেনদেনের সাক্ষী হয়, মানে শাহেদ হয়, যে ব্যক্তি খাইবে যে অপরাধ তার হবে, সাক্ষী যে ব্যক্তি হবে তারও সমান অপরাধ হবে। জোরে জোরে পড়ি নাউজুবিল্লাহ। হুজুর আমাকে সাক্ষীও বানায় না, আমাকে কি করে জানেন? ওই যে একটা স্ট্যাম্প করে 1 লাখ টাকা নিলে বছর শেষে 30,000 টাকা দেওয়া লাগবে। 1 লাখ টাকার স্ট্যাম্পে আমার নিচে দিয়ে একটা শুধু সিগনেচার নেই। আল্লাহর নবী কয় যে ব্যক্তি সুদের কাছে, মানে সুদের লেখালেখি করে, এ সুদের টাকা পয়সার লেখালেখি যারা করে, খাইলে যে বেটা যেই গুনাহ হবে, এই লেখালেখি করলে তারও সমান গুনাহ হবে। কি আপনারা ঠিক না? বলে হুজুর আমি ঠিক বলবো কিভাবে? আমিও তো বিপদে পড়ে সুদে নিছি 1 লাখ। হুজুর দোকান নেওয়ার জন্য আমি সুদে নিছি 1 লাখ, ব্যবসা করার জন্য সুদে নিছি 1 লাখ। সাবধান রে আব্বুজিরা, প্রয়োজনে নওগাঁ বাস স্ট্যান্ডে বাদাম আর বুট বেচবা, রিক্সা চালাইবা, খেতে খামারে কাম করবা, তবুও হারাম টাকা দিয়ে তোমার জীবন গড়ো না। মনে রাখবা হারাম পয়সার একটা ফোঁটা রক্ত যদি তোমার শরীরে প্রবাহিত হয়, এই শরীর কখনো জান্নাতে যাবে না, কারণ পুরাটা শরীর হারাম সম্পদের রক্ত দিয়া ভরপুর। এই শরীর জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। এবার আপনারা বলেন এমন জাহান্নাম থেকে আমরা সবাই বাঁচার দরকার আছে না নাই? এ বাবাজিরা, এখন আবার পুরুষ মানুষ সুদ খায় না, বাড়ি বাড়ি মহিলারা সুদের ব্যবসা করে। কি আবুল কালাম হুজুর আপনি সামনে আসুন তো, ওই চেয়ার একটা নিয়ে সামনে আসুন। আমি স্টেজে ওঠার আগে আমি জিজ্ঞাসা করছি যে মাহফিলে নেতারা বক্তব্য দিবে কিনা, কোনো ডিস্টার্ব হবে কিনা। বলছে না হুজুর, আমাদের শ্রমিক পরিষদের একজন আছে আর আমাদের সভাপতি সাহেব আছে, এখানে কোনো রাজনৈতিক আলাপও নাই, কোনো কিছু নেই। আমি কইছি আল্লাহ আমারে বাঁচাইছে, আল্লাহ আসলে আল্লাহ আমারে বাঁচাইছে। কেন? এখন তো এটা যুগ, আমি যখন আমি 2017 সাল থেকে ওয়াজ করি, কোন তো 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, কয় বছর হয়েছে? 9 বছর হয়েছে। 9 বছর চলতেছে।
আমি ওয়াজ করতেছি, এরপর থেকে দেখি মোটামুটি স্টেজে উঠলেই অমুক নেতা বক্তব্য দিচ্ছে, সে মুখ বক্তব্য দিচ্ছে, ওয়াজের মাঝখান দিয়ে বক্তব্য দিয়ে এটা করে সেটা কত কিছু হয়। আলহামদুলিল্লাহ আজকে ভালো লাগছে, আমার ভাই আগে দিয়ে শেষ করছে, শেষ এখন বসে আছে। আর নেতারা আসে স্টেজ উইটা বক্তব্য দিয়ে আবার গুরগুনি দিয়ে চলে যায়। আবার কি বলে জানেন, আমার আরেকটা প্রোগ্রাম আছে, কিন্তু শুধু আসলে প্রোগ্রাম বলে উঠে চলে, ঠিক না? আমি আমার ভাইকে আমার পক্ষ থেকে এটা আন্তরিক জাযাকুমুল্লাহ, আল্লাহ যেন উত্তম জাযা দেয়, সভাপতি সাহেবকে উত্তম জাযা দেয়। আর বেশি ভালো লাগতেছে আপনাদের মাহফিল, আপনারা দাড়িওয়ালাকে সভাপতি বানিয়েছেন, আলহামদুলিল্লাহ বলবে না তো? দাড়িওয়ালা মানুষ লাগবে, ভালো লাগে না আপনার? এই কথা বলে ভালো লাগে না? দাড়িওয়ালা মানুষ তো ভালো মানুষ। দোয়া করছি মন, আল্লাহ কবুল করুন, আমিন করেন, আরো দূরে পড়েন আমিন। আমাদের সমাজ এখনই মুরব্বীদেরকে সম্মান করতে যাচ্ছে না, ঠিক না? এগুলাতে ঠিক থাকবেন, এই জায়গাগুলো ঠিক রাখবেন। আমার লাখ মানুষ দিয়ে কি হবে যদি লাখ মানুষ হেদায়েত না হয়? আমার দরকার দুই একজন যেগুলো হেদায়েত হয় যেগুলো আমার কথাই যে সুদের ওয়াজ করতেছি, সুদের ভয় দেখাচ্ছি, এরা সুদখানা ছেড়ে দিয়ে এরা হালাল খাবে। কথা বলেন, আমি যে এই 1 ঘন্টা পর্যন্ত বক্তব্য দিচ্ছি, আমি কি একটা রাজনৈতিক কথা বলছি? আমি কোনো কাউকে গালি দিছি? আমি গালিও দেই না, কিছু বলি না। আমার ডাইরেক্ট ওয়াজ, আপনি মানবেন জান্নাতে যাবেন, মানবেন না জাহান্নামে যাবেন, এটা আপনার বিষয়, আপনি মানবেন কিনা। তখন আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে, তোকে বলছিল তুই মানুষকে হেদায়েতের বাণী শোনাইতে, তুই শোনাস নাই, আমি বলবো শোনাইছি, মানুষ মানে নাই, কার দোষ? যদি মাইনা যান, আপনি যদি আমার একটা কথা শুনে কোনো হারাম কাজ ছেড়ে দেন, গুনার কাজ ছেড়ে দেন, আল্লাহ যদি আপনাকে জান্নাতে দেয়, আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ কেন জান্নাতে দিচ্ছেন? আল্লাহ বলবে এই ভালো কাজের জন্য। আল্লাহ ওই যে শামীম রাজা কুমিল্লা থেকে আইসা আমাকে বলছিল, এজন্য আমি ভালো কাজ করছি। যদি আল্লাহ আপনার জান্নাতে, আল্লাহ শামীম রাজা যদি দেখেন শামীম রাজা জাহান্নামে আছে, একটু আমাকে টান দিয়ে নিবেন আর বলবেন, আল্লাহ এর যদি আমার সাথে না দাও, কারণ এর কথা শুনে আমি হেদায়েত হইছি, কিন্তু এর জান্নাতে যাচ্ছে না, আমি যাচ্ছি, আল্লাহ এর ছাড়া আমি যাবো না। তাহলে আল্লাহ আমার নিবেন তো ইনশাল্লাহ, রাজি আছেন তো ইনশাল্লাহ? আমার একটা বিশ্বাস আর কি, যারা আখিরি নবীর উম্মত, আল্লাহ তাআলা মনে হয় আখিরি নবীর উম্মতদেরকে জাহান্নামে দিবেন, আমার একটা বিশ্বাস মনে। কেন জানেন? কারণ আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত গুনাহগার যারা, তাদের জন্য সেজদায় পড়ে থাকবে। আল্লাহ তাআলা যতক্ষণ উম্মতকে মাফ না করবেন, সেজদা থেকে মাথা উঠাবেন। আর নবীজি বলছেন, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে যে উম্মত কবিরা গুনাহ করে, তাদেরকে আমি সুপারিশ করি জান্নাতে। এত আস্তে সুবহানাল্লাহ বললেন। এই যে নবীর মাহফিলটা এলাকার যুব সমাজের ভাইয়েরা সাজাইলো, আপনাদের ভালো লাগে নাই? দেখি কার কার ভালো লাগছে, একটু ডান হাত তোলেন তো, তাকবীর দেন তো। এখান দিয়ে আওয়াজ দিচ্ছেন, কোরআন সুন্নাহর আলো, মারহাবা বলেন, মারহাবা। এই যুবকদের মা বাবার জীবন ধন্য। এই এলাকাবাসীর কবরস্থানে যে কবরবাসী, এরা হাসতেছে আজকে, এদের রুহুকে আল্লাহ উন্মুক্ত করে দিছে, চারদিকে ঘুরতেছে রুহু। আর আপনাদের কাছে দোয়া ভিক্ষা চাইছে, আমার সন্তান দেও না একটু দোয়া। যারা এখনো মাহফিলে আসে নাই, এদের রুহু যখন ফিরে যাবে, দেখবে কবরে এদের আযাব চলতেছে। আল্লাহ আমার আযাব কেন মাফ হয় নাই? এরা বলবে, এদেরকে জবাব দেওয়া হবে, তুমি তো এমন কোন ওয়ারিসদার দুনিয়াতে রেখে আসো নাই যে জান্নাতের বাগানে বসে তোমার জন্য দোয়া করবে। আমার মুসলমান ইমানদারেরা, আমি যে কথা বলতেছিলাম, সুদের ব্যবসা কোন বাড়ি বাড়ি মহিলারাও করে, করে কি করে না? মহিলারা সুদের ব্যবসা করে কি করে না? আমি বলবো, মা যদি সুদের ব্যবসার সাথে তুমি জড়িত থাকো, আল্লাহর ওয়াস্তে সুদের ব্যবসা পরিত্যাগ করো। বলো, হুজুর সুদের ব্যবসা তো করি না, বিপদে পড়ে কিস্তি তুলছিলাম। আরে বাবা, কিস্তি যে তুলছ, কিস্তির টাকারও লাভ দেওয়া লাগে, সুদ দেওয়া লাগে বছর শেষে। কিস্তি তুলছে বাঁচার জন্য, সুদ আছে না? এটা সুদ আছে না? তো বাঁচবা কিভাবে চিন্তা করতেছি, আমি তো তুলে রাখছি। আস্তে আস্তে এগুলো বন্ধ করেন, এগুলো ছাড়েন তাড়াতাড়ি। বলে, হুজুর আমি এলাকাতে এগুলা করি না, মহিলারাও করে না, কিন্তু সুদের ব্যবসার আরেকটা ন্যাশনাল সিস্টেম চালু হয়েছে, এলাকাতে মানুষ সুদখোর বলবে, এজন্য এলাকাতে সুদের ব্যবসা করে না, জমি জমা বিক্রি করে ব্যাংকে নিয়ে রাইখা দেয় 10-20 লাখ টাকা, এটার নাম দিছে এফডিআর। যখন ব্যাংকে রাইখা দেয়, ব্যাংকে রাখার পরে মাসে মাসে তুলে তুলে খায়। এই এফডিআর এর টাকাটা 10 লাখ টাকা রাখলে 10 বছর পরে 20 লাখ টাকা হয়, মাসে মাসে তুলে তুলে খায়। মানুষ বুঝেও না বেটা সুদ খায়, মানুষ জানেও না বেটারে সুদ খায়। এ আব্বুজি দেখবেন চা দোকানে বসে বসে লম্বা লম্বা কথা বলে, দেখবেন কোনো কাজকর্ম করে না, সুন্দর সুন্দর কথা বলে। কাকা আপনি করেন কি, খান কিভাবে? আল্লাহ চালায়।
কে চালায়? আসলে কি আল্লাহ চালায়? সুদে চালায়। আপনার কষ্ট দিতেছে কোনো? আরেকটু কষ্ট দিন, শুধু অল্প সময়। রাজি আছেন ইনশাআল্লাহ? এবার আসেন বাবার, আরেকটা সুদ আছে, এটা 4 নাম্বার সুদ, যেটা আপনার বউ আপনার পান দিয়া খাওয়ায়। বলো হুজুর এটা কি সুদ? এই সুদরা আপনার বউ কেমনে বলে দেখেন, হঠাৎ করে একদিন বলবে তুমি যে যা ইনকাম করো সব তুমি শেষ করে ফেলো, আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ আছে না, আসো না ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে আমরা ডিপিএস করি। এটা আরেকটা সুদ। হ্যাঁ আছে, ওদের মোড় ঘুরে দিব, যদি সুদ করে রাগ করে। ওই আমাকে আমাদের কুমিল্লার এক মাহফিলে আমাকে এক লোক স্টেজে ওঠার আগে বলছে হুজুর ও সুদ করে এগুলো কিছু বলার দরকার নেই। তা আমি ওয়াজ করতেছি, 8 জন উঠে গেছে। কয়জন? 8 জন উঠে গেছে। পরে ওঠার পরে আমি তখন নামছি, হুজুর দেখছেন আপনি যে সুদের ওয়াজ করছেন, আমাদের যে দান করার যে মূল বড় বড় ব্যক্তিগুলা এরা উঠে উঠে চলে গেছে। আমি বললাম সুদ করে টাকা মসজিদে লাগাবা? আমি বললাম তো কারা তারা কারা? হুজুর সুদের ওয়াজ করার সময় দেখলেন না 8 জন উঠে গেল, সবাই নিরাল বসে আছে।